বিপিএল এর 11তম আসর যেন রূপ নিয়েছে রঙ্গ তামাশার মঞ্চে। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক আর একের পর এক চেক জালিয়াতির ঘটনায় ঢাকা পড়েছে মাঠের ক্রিকেট। কেবল রাজশাহী নয়, পারিশ্রমিক নিয়ে ৯-৬ করছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসও। জাতীয় দলের তরুণ ওপেনার পারভেজ ইমন কোনো টাকা না পেয়ে মাঝপথে দল ছেড়েছেন। জানা গেছে আসর শেষ হতে চললেও এখনো কোনো কানাকড়ি হাতে পাননি চিটাগাংয়ের দুই বিদেশি ক্রিকেটার। আফগান অলরাউন্ডার জুবায়েদ আকবরী চট্টলার হয়ে এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন এক ম্যাচে। পাশে থাকা আরেক ক্রিকেটার পাকিস্তানের খোয়াজা নাফে এখন পর্যন্ত একাদশে সুযোগ না মিললেও ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তি করে এসেছেন বিপিএলে। তবে এই দুই ক্রিকেটারের অভিযোগ, এখন পর্যন্ত পারিশ্রমিকের কোনো অর্থই পাননি তারা। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দুই ক্রিকেটার জানান, পারিশ্রমিকের জন্য মালিকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। বারবার তারিখ দিলেও পরিশোধ হয়নি প্রাপ্য পারিশ্রমিক। আফগান ক্রিকেটার জুবায়েদের দাবি, অর্থ না পেয়ে দেশে ফিরে যাওয়ার কথাও জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তাতেও কোনো সহায়তা করা হয়নি দলটির মালিক পক্ষ থেকে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরীর সাথে। অভিযোগ স্বীকার করে দ্রুতই পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। মোটামুটি 80-90% 100% এরকম প্লেয়াররা আছে, এরা একটু বেশি উত্তেজিত শুরু করছে। প্রথমে রাজশাহী, এবার চট্টগ্রাম। বিদেশি ক্রিকেটারদের সাথে পারিশ্রমিক ইস্যুতে দলগুলোর তালবাহানা যেন চলছেই। কোনোভাবেই ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন স্বেচ্ছাচারিতা থামাতে পারছে না বিসিবিও। এভাবে চলতে থাকলে পরবর্তীতে বিপিএল এর আসরে বিশ্ব তারকাদের দেখা মিলবে কিনা প্রশ্নটা থেকেই যায়। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।